বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আমি একটি বেবি থ্রি পিস এবং বেবি প্যান্ট কাটিং সহ সালোয়ার কাটিং সহ সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একটু লং হলেও আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে আমি স্কিপ না করে পুরো ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন, আপনার কোনো প্রশ্নই থাকবে না যে আমি কিভাবে কাটিং করেছি। তো আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। প্রিন্টেড কাপড় নিয়েছি এখানে আমি 1 গজ পরিমাণ, আর যেই এক কালার কাপড়টা সেটা নিয়েছি আমি 1.5 গজ পরিমাণ। এখানে আমি জামার জন্য নিচ্ছি 18 ইঞ্চি। যেহেতু নিচে দিয়ে আমাদের খয়েরি কালার কাপড় জয়েনিং হবে, তো সেই ক্ষেত্রে আমি সেই হিসাব করেই কিন্তু এখানে কাপড়টা কাটিং করে নিয়েছি। তারপর ঘুরিয়ে এদিক থেকে আমি এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এই সাইড থেকে 19 ইঞ্চি, তো এটাকে আমি কেটে সমান করে নিব। অবশ্যই চারো সাইড দিয়ে ভালো করে সমান করে নেবেন। গলার জন্য নিচ্ছে এখানে 2 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছে এখানে 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছে এখানে 5.5 ইঞ্চি, গলার জন্য নিচ্ছে 4 ইঞ্চি। গলার থেকে কাঁধের অংশ থেকে আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি সাইড ফাড়ার অংশ। এখানে বডির জন্য নিয়েছি 6.5 ইঞ্চি, পেটের দিকে নিয়েছি 6 ইঞ্চি, মাজার সাইডে এনে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা সেলাইয়ের বাড়তি অংশ। এখন আমাদের পুরোটা জামা কাটিং করে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলার পট্টিটা হাতার আরমোলের সাইড থেকে কাটিং করে নিয়েছি। কাঁধের অংশ থেকে যে সাইড ফাড়া পর্যন্ত আমি 12 ইঞ্চি রেখেছি, সেখানে ছোট্ট করে একটি মার্কিং দিয়ে রেখেছি, যেহেতু পরবর্তীতে এখানে এসে আমাদের ডাবল সেলাই করে বাসটাকে যেহেতু আমাদের সুন্দর করে কাভার আপ করতে পারি বা সাইড ফাড়াটা জয়েনিং করতে পারি, সেটার জন্য আমাদের এভাবে একটি মার্কিং করে রাখতে হবে। নিচের যে এক কালার কাপড়টা সেটা নিব আমরা এখানে 7 ইঞ্চি পরিমাণ। তাই আমি 7 ইঞ্চি নিচ্ছি, এখানে উপর থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা আমরা কেটে ফেলে দিব। এখানে জামার কিন্তু মাপ অনুযায়ী নিচ্ছি না, আমি একটু বেশি নিচ্ছি। পরবর্তীতে কিন্তু এটা সমান নিলেও চলে, যেহেতু এটা কাপড় পরবর্তীতে ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো আপনি সমানই নিতে পারেন। বাড়তি যে কাপড়টা সেটা আমরা এখন নিচ্ছি, এটা আমাদের হাতা কাটিংয়ের জন্য কাজে দিবে। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 9.5 ইঞ্চির মতো কাপড় আছে। এখান থেকে আমি 5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এখান থেকে আমি একদম কর্নার পর্যন্ত বন্ধ সাইড পর্যন্ত এভাবে হাতাটা কাটিং করে নিব। হাতার যে ফিনিশিং হাতা বা লুজ ফিটিংয়ের অংশ, সেখানে কিন্তু আমি রেখেছি 7 ইঞ্চি পরিমাণ। এখন নিচের যে প্রিন্টেড কাপড়টা দিব সেটাকে আমরা নিচ্ছি। যেহেতু 18 ইঞ্চি কাপড় নিয়েছি, আমি আধা গজ কাপড় ওখানে নিয়েছি, তো এখানে আধা গজ আছে, তো আমাদের কিন্তু আধা গজ থেকে কাপড় বেঁচে যাবে অনেকখানি। তারপর ওখান থেকে আমরা সালোয়ারের জন্য কাপ ব্যবহার করতে পারবো। হাতার কাপড়টা নিয়েছি আমি এখানে 15 ইঞ্চি, এক কালার কাপড়টা এবং প্রিন্টেড কাপড়টা মিক্স করে 15 ইঞ্চি নিয়েছি। এখন আমি কাটিং করে নেব সালোয়ারের জন্য। তো সালোয়ারের জন্য এখানে কাটিং করার জন্য আপনাদেরকে দুই ধরনের আপনি সালোয়ারটা কাটিং করতে পারেন, তো সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমিও আমার বাচ্চার জন্য সালোয়ারটা কাটিং করে নিচ্ছি। সালোয়ারের যে লেন্থ সেটা নিব আমরা এখানে কত ইঞ্চি নিব সেটাও দেখিয়ে দিব। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ধরে কাপড়ের যে ভাঁজ যেটা, তো সেভাবে কিন্তু সালোয়ারটা কাটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেকগুলো কাপড় বাড়তি যাবে বা অপচয় হবে। তো আপনি চাইলে এভাবে কাপড়টাকে সরিয়ে এভাবে 2 ভাঁজ করে নিতে পারেন, এখানে 4 পার্ট করে নিতে পারেন সামনে এবং পিছনের পার্টের জন্য। এখানে 2 ইঞ্চি নিব আমরা বেল্টের জন্য, যেটা আমাদের রাবার ইউজ হবে, সেই জন্য নিচ্ছি। এখান থেকে বেল্টের অংশটা বাদ রেখে এখানে আমরা 23 ইঞ্চি নিচ্ছি এবং পায়ের দিকে যে ভাঁজ হবে সেখান থেকে আমরা কিন্তু 1 ইঞ্চি নিব এক্সট্রা।
পায়ের নিচের দিকটার জন্য আমরা 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা বাড়তি অংশ। এখন বাড়তি অংশটা থেকে আমরা কাটিং করে নিব। এখন নিব আমরা আর্মহোল বা হাই, সালোয়ারের হাইয়ের জন্য নিব এখানে 9 ইঞ্চি। উপর থেকে আমরা এভাবে বেল্ট পর্যন্ত আমরা এখানে কিন্তু আলাদা যেই সালোয়ারের কলি বা যেটাই বলুন না কেন আপনারা, আমি এখানে কিন্তু কলি ব্যবহার করব। আপনাদের এদিকে কোন নামে এই জিনিসটাকে বলে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কমেন্টে। এখান থেকে আমি কলিটা কাটিং করে নিব হাইট দিকটা সালোয়ারের। তো আমি এখানে সালোয়ারের যতটুকু এখানে আমার কাপড় ছিল ততটুকুই লুজ রেখেছি। আপনারা চাইলে ফিটিং লুজ কম আপনাদের বাচ্চার যে হেলথ অনুযায়ী এখানে দিতে পারেন। এখানে যে কাপড়টা আছে সেখান থেকে আমি একটু কাপড় কেটে নিচ্ছি। 5 ইঞ্চির মতো কাপড় কেটে নিব। এখন 2 হাত বহরের যতটুকু কাপড় আছে আমি ততটুকু এখানে নিয়েছি। এখন আমি 5 ইঞ্চিতে মার্কিং করে রাখা কাপড়টাকে কেটে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর এই যে যেখান দিয়ে আমাদের বন্ধ অংশটা আছে সেখান থেকে কাটিংটা করব না, যে সাইড দিয়ে খোলা সাইড আছে সেখান থেকে ধরে আমি এভাবে কাটিংটা করে নিব। বেল্টের থেকে পর্যন্ত আমি মাপ নিয়ে এভাবে সালোয়ারের যে ইয়েটা ওই পর্যন্ত কিন্তু এভাবে দিচ্ছি। এখন এই সাইড থেকে কর্নার পর্যন্ত আমি এভাবে মিলিয়ে নিব। আমাদের সালোয়ারের যে কলি সেটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। আপনাদেরকে ডিটেলসে সেলাইয়ের সময় বুঝিয়ে দিব। আমাদের সালোয়ারটাও কিন্তু ডিটেলসে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সালোয়ারের পায়ের অংশগুলো আমি এই প্রিন্টেড কাপড়টা দিয়ে ডিজাইনটা করব। এখন আমরা সেলাইয়ের পর্বতে চলে যাচ্ছি। তো সেলাইয়ের পর্বটা করে নেওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই যে কালারের লেস ব্যবহার করবেন সেই কালারের সুতা দিয়েই কিন্তু সেলাই করার চেষ্টা করবেন। এখানে প্রথমে আমি সালোয়ারের যে হাইয়ের অংশটা সেখান থেকে ধরে এখন আমি মাজা পর্যন্ত এই পট্টিটা বা সালোয়ারের যে কলিটা সেটা আমি জয়েনিং করে নিব। সালোয়ার কলিটা আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। এখন এই সাইড থেকে ধরে এটাকে আমি এভাবে উল্টে নিচ্ছি। নেওয়ার পরে এই সাইড থেকে কিন্তু কাপড়টা আবার যে সালোয়ার আরেক সাইডের পায়ের অংশটা সেটা আমরা হাইয়ের দিকটা থেকে এভাবে ঘুরিয়ে সালোয়ার কলিটা জয়েনিং করে নিব। আর অবশ্যই কলি ব্যবহার করার পর আপনারা ডাবল কুচি দিয়ে দিবেন। সেম প্রসেসেই কিন্তু আমি আরেক সাইডের কলিটাও জয়েনিং করে নিব। তো আপনাদের সাথে আমি পুরো ডিটেলসই শেয়ার করছি, সেই কারণে হয়তো বা আমার ভিডিওটি আজকে একটু লং হতে পারে। তো আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা করছি। সবাই এই কলিটা কিভাবে জয়েনিং করি সেটা দেখতে চান, খুবই আগ্রহ নিয়ে আপনারা কমেন্টে বলেন। তো আশা করছি আপনারা আজকে এই ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন আমি কিভাবে সালোয়ারের যে কলিগুলো জয়েনিং করি। তো সালোয়ার কলিগুলো যেহেতু জয়েনিং করা হয়ে গিয়েছে এখন আমাদের পায়ের দিক বা বেল্টের সাইডের দিকটা সেলাই করে নিচ্ছি। বেল্টের সাইডটা থেকে আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এভাবে পুরো বেল্টটাতে যদি আমরা চিকন করে সেলাইটা দিই পরবর্তীতে যে রাবার ইউজ করব আমরা, তো রাবারটা ইউজ করার সময় বেশি কাপড় আর নষ্ট হবে না। তারপর যেহেতু আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি বেল্টের জন্য এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার মানেই হয় না। এখানে আমি 1 ইঞ্চি করে কাপড় কাটিং করে নিব, যেহেতু এখানে 2 ভাঁজ করে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে 2টা পায়ের জন্য হয়ে যেত, তারপর আমি এক্সট্রা একটি কাটিং করে রাখছি। পরবর্তীতে যদি কোনো শর্ট হয়ে যায় তো আপনারা চাইলে এই কাপড়টা দিয়েও করতে পারেন। আমি আশা করব আপনারা 2টা কাপড়ই কাটিং করে নেবেন। তো সেক্ষেত্রে যদি কম হয় পরবর্তীতে কাটিং করে নিলেন, তারপর কাপড় অপচয় করাটা অযথাই হবে। কাপড়টা আমি এক সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর আমি আরেক সাইড দিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই কাজটি চাইলে কিন্তু আপনারা পায়ের দিক একদম ফিনিশিং সেলাইটা দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তো সেম প্রসেসে আমি আরেক সাইড দিয়েও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
সেম প্রসেসে কিন্তু আমি পায়ের এই ডিজাইনগুলো জয়েনিং করব, তারপর আপনাদেরকে সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্টেড কাপড়টার উপর দিয়ে সেলাই করে নেওয়ার পর আমি এটার উপর দিয়ে উল্টে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে দুইভাবে আমি সেলাই করে দেখিয়েছি, আপনার যেটা সুবিধা মনে হবে সেটাই সেলাই করতে পারেন। এভাবে সেলাই করে নিলে আপনারা খুব ইজিলি এই পাইপিংটা জয়েনিং করতে পারবেন। আবার চাইলে কিন্তু এখানে ক্রস সেলাই দিয়েও কিন্তু সালোয়ারের ডিজাইনটা কমপ্লিট করা যাবে। সেমভাবে আমি আরেকটি সালোয়ারের সাইডেও সেলাই করে নিব। তো সেলোয়ারের সাইডগুলো সেলাই করে নেওয়ার পর এখন পায়ের নিচের দিকগুলো আমরা ফিনিশিং সেলাই দিচ্ছি। তো সেমভাবে সেলাই করার পর এখন আমরা মাজার সাইডে ইলাস্টিক জয়েনিং করে নিব। তো ইলাস্টিকটা ভালো করে আমি এই সাইড থেকে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমি কাপড়ের ভাঁজ দিকে রেখে এভাবে ইলাস্টিকটা জয়েনিং করে দিচ্ছি। ইলাস্টিকটা আমাদের জয়েনিং করা শেষ। এখন আমরা পায়ের যে নিচ থেকে একদম হাই পর্যন্ত এভাবে সিলিয়ে দিয়ে একদম এই সাইড পর্যন্ত নিয়ে এসে এভাবে ডাবল সেলাই আরেকটি দিয়ে দিচ্ছি। তো আমাদের সালোয়ারটা কিন্তু সেলাই করে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে ফাইনাল লুকটা একটু শেয়ার করছি, বা লাস্টের দিকে একদম পুরোপুরি শেয়ার করে দিব। এখন জামা সেলাই করার জন্য আমি এখানে নিচ্ছি প্রথমে গলার যে ভাঁজটা, তো সেগুলো সেলাই করার আগে কাপড়গুলো জয়েনিং করে নিব। হাতাটা জয়েনিং করে নিচ্ছি, আমি প্রিন্টেড হাতাটা উপর দিয়ে সেলাইটা করছি। এভাবে একটার উপর একটা রেখে সেলাই করে নিব, অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটি হাতাও জয়েনিং করে নিয়েছি। এখন দামানের পোর্শনগুলো যে আমি প্রিন্টেড কাপড়টার উপরে এখন খড়ি কালার কাপড়টা রেখে বা এক কালার কাপড়টা রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সেলাই দিয়ে দিব। আমাদের যেহেতু এই সাইডগুলো জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা গলার পট্টিগুলো জয়েনিং করে নিব। তো গলার পট্টি আমি এই ব্যাক সাইডের যে জামার গলাটা সেটাতে দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট পাশের এই পট্টির সেলানোটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু গলাতে কিভাবে ডিজাইন করছি সেটা শেয়ার করব ইনশাল্লাহ। সেমভাবে ভাঁজ দিকে রেখে এভাবে ঘুরিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কাট করে নিচ্ছি যাতে এটাকে উল্টে সেলাই করতে খুব ইজি হয়। এভাবে ঘুরিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভাঁজ দিক দিয়ে। তারপর জামাটাকে উল্টে এটার পিছন সাইড দিয়ে যে গলার পট্টি সেটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি যে জামাতে ডিজাইন করব বা জামার হাতাতে ডিজাইন করব, তার জন্য কাপড় কাটিং করে নিয়েছি এবং একটু পাশ করে বা 3 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো একটু কাপড় ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে এই সাইড থেকে এভাবে কর্নার পর্যন্ত একটা সেলাই দিয়ে দিব। বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। এখন এটা চারো সাইডটা আমি সিলিয়ে বন্ধ করে দিব। বন্ধ করার পর অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে আটকে নিব সাইডগুলো, যাতে পরবর্তীতে এটাকে উল্টেতে যেহেতু আমাদের সুবিধা হয়। অবশ্যই কর্নারগুলো ভালো করে ডাবল সেলাই দিয়ে নেবেন, এই ক্ষেত্রে চোক্কা হতে খুব ইজি হবে। তা আমাদের গলার যে ডিজাইনার কাপড়টা সেটা কিন্তু এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাঝখান থেকে এটাকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ভেবে চোক্কাটাকে ঠিক করে নিচ্ছি। যেহেতু এটা নিচ দিয়ে আমি লেস ব্যবহার করব, তো সেক্ষেত্রে মাঝ বরাবর রেখে আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। সাইড থেকে আমি 1/2 ইঞ্চি মানে একটু একটু করে কাপড় বাদ রাখছি, যাতে পরবর্তীতে লেসটা এটার জামাটার যে নিচ থেকে নিতে পারি আমরা। এরকম হবে আমাদের যে জামার ডিজাইনটা, সেই জন্য এখানে আমি এই সাইড থেকে
যেই লেসটা সেটা জয়েনিং করে নিব। লেসটা সেলাই করার সময় অবশ্যই নিডলে বড় গাইটা দিয়ে রাখবেন, এই ক্ষেত্রে লেসটাকে ইজিভাবে কিন্তু আমরা জয়েনিং করতে পারবো। তো এভাবে কর্নার কর্নার জায়গায় কিন্তু আমি লেসটা একটু ফাঁকা অংশভাবে রাখছি। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যে তারপর যদি না বুঝে থাকেন আমি এই লেসটা কীভাবে কেটেছি সেটা আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর লাস্টে কিন্তু আমরা কাছ থেকেই ভিডিওটা জুম করে দেখাবো, সেক্ষেত্রে আপনি বুঝে নিতে পারবেন। এখন এই লেসটা থেকে ছোট ছোট করে কিছু আমি লেস কেটে নিয়েছি, এখন এগুলো মাঝখান থেকে জয়েনিং করে দিয়েছি। এক্ষেত্রে গলাটার লুকটা অনেক সুন্দর এসেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। তো কাঁধের অংশ জয়েনিং করার জন্য আমি সাইড থেকে ডাবল সেলাই দিয়ে এটাকে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আরেকটি কাঁধের অংশ জয়েনিং করে নিব। সেমভাবে জয়েনিং করে নিচ্ছে আরেকটি কাঁধের অংশ। কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়ার পর এখন আমরা হাতার দিকটা চলে যাব। হাতার আর্মহোলের সাইড পর্যন্ত কিন্তু আমরা কোনো কুচি দিব না। তারপর কাঁধের অংশের যে লাস্ট পর্যায়ে এসে আমরা এখান থেকে 4টা করে কুচি দিব। এভাবে কুচি দিয়ে নিচ্ছি আমি। তো পুরোটা হাতাতে আমরা কিন্তু সেম প্রসেসেই কিন্তু কভার আপ করে নিব। এভাবে কভার আপ করার পর আমরা অবশ্যই আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। আজকে হয়তো বা আমার বয়সটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আশা করছি আপনারা ক্ষমার দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হাতার যে সাইড প্রিন্টেড কাপড়টা, তো সেটার উপর থেকে আমরা এক কালার কাপড় দিয়ে একটু পাইপিনের মতো করে দিব। তো সেই জন্য এখানে চিকন করে সেলাই করে নিচ্ছি, ভাঁজ দিকেই কিন্তু ফোল্ড করছি। এক্ষেত্রে পিছন পার্ট এবং সামনে পার্ট কোনো এক্সট্রা যে কাপড় সেটা বের হয়ে থাকবে না। সেমভাবে আমি আরেকটি সাইডের হাতাকেও কিন্তু কভার আপ করে তারপর হাতার সাইড থেকে দামানের পোর্শন বা সাইড পোর্শন পর্যন্ত জয়েনিং করব। তো তার আগে আমি হাতাতে যেহেতু এখানে ইলাস্টিক ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু ইলাস্টিকটা না ব্যবহার করতে পারেন, তারপর আমি করছি এখানে সুন্দর একটি লুক আসবে। হাতার যে প্রিন্টেড কাপড়ের নিচ থেকে যে কাপড়টা আমি এইভাবে নিয়ে কিন্তু সেলাইটা করছি। সাইডে এসে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। সেম প্রসেসে আরেকটি হাতাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি হাতার সাইড থেকে যে কাঁধের অংশ থেকে 12 ইঞ্চিতে আমি মার্কিং করে রেখেছি সাইড ফরার জন্য, তো সাইড ফরাতে এসে আমরা এখানে ডাবল সেলাই দিয়ে আটকে এটাকে কাপড়টাকে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটি সাইডও সেলাই করে নিব। তারপর এখন আমরা যে সাইড ফাড়া অংশটা সেলাই করব, তো সেই জন্য সাইড ফাড়ার এক সাইড থেকে ভাঁজ করে এভাবে নিডলটা বসিয়ে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিয়েছি। এখন এই বাড়তি কাপড়টাকে আমি কেটে দিচ্ছি, তারপর এই কাটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তারপর নিডল বসিয়ে আবার এদিক থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমি আরেকটি সাইডও আমি কমপ্লিট করে নিব। তারপর জামার যে দামানের পোর্শন সেলাই করার পর এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর জামার যে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সালোয়ারের লুকটা কেমন আসলো সেটাও জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।